গত এক মাসেরও বেশি সময় ধরে সারা দেশের মতো নীলফামারীতেও ঘন্টার পর ঘন্টা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কখনো 200, কখনো 300, আবার কখনো 500 টাকার ফুয়েল নিয়ে চলছেন বাইকাররা। চাকরিজীবীরা ছুটি নিয়ে, ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে 3 থেকে 6 ঘন্টা পর সংগ্রহ করছেন তেল। যদিও ফুয়েল স্টেশনগুলোতে জানা যায় ভিন্ন কাহিনী। রেশনিং পদ্ধতিতে পাম্পগুলো তেল দিলেও স্বাভাবিক সময়ের তুলনায় বেশি তেল বিক্রি হচ্ছে এখন। আগে দিনে বিক্রি হতো 1.5 থেকে 2,000 লিটার, এখন মাত্র 3 থেকে 6 ঘন্টায় সমপরিমাণের চেয়েও বেশি তেল বিক্রি হচ্ছে। নীলফামারী, ডোমার, ডিমা, জলঢাকা থেকে একদিনে হুড়ুড় করে আসতেছে। খালি পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সবাই দৌড়াও। নর্মালি আমাদের পেট্রোল অকটেন প্রতিদিন 1200 থেকে 1400 লিটার বিক্রি হইতো, আর এখন মনে করেন 4000 লিটার বা 3000 লিটার যদি পাই আমরা প্রায় 4-5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। তাহলে এত পরিমাণ ফুয়েল যাচ্ছে কোথায়? প্রত্যেকদিন আলাদা আলাদা পাম্পে একই মুখ বারবার দেখা যাচ্ছে। এদের কেউ বাড়িতে তেল মজুত করছেন, কেউ বা বেশি দামে বিক্রি করছেন গ্রামের দিকের খোলা বাজারে। আর তেলের লাইনে প্রতিদিনই ঘটছে মারামারির ঘটনা। এর পেছনে প্রশাসনের অবহেলাকেই দায়ী করছেন ফুয়েল স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা। তেল নিচ্ছে, নেওয়ার পর আবার সাইডে যায় ট্যাঙ্কি খালি করতেছে। আমাদের চোখের সামনে আমরা দেখছি, বেশ কয়েক জায়গায় দেখছি। এগুলো আবার খুচরা দোকানে 300 টাকায় বিক্রি করতেছে। আর যারা তেল নিচ্ছে ওরা তেলেই শুধু নিচ্ছে, অন্য কোনো কাজ নাই তাদের। জনগণ এমন একটা অবস্থা হয়েছে, কেউ সংকট করতেছে নিয়ে যে, কেউ আবার রাখি দিচ্ছে, আর বাস্তবে কারো যে দরকার যাদের তারা পাচ্ছে না। ফুয়েল কার্ড চালু হলে এই বিড়ম্বনা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন পাম্প সংশ্লিষ্টরা। তবে প্রশাসনের কড়া পদক্ষেপের কোনো বিকল্প নেই বলে মত সবার। আমিরুল বাপ্পি, এখন নীলফামারী। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।